জাদুঘর তামাম পৃথিবীতে আমি জীবনও কোনোদিন দেখিনি গো। রসুলে পাকের মনটা খারাপ হয়ে গেল। বলুন, এইরকম কপাল ফাটা মুসলমান হতে পারবে কোনোদিন? এরকম কপাল ফাটা কোনোদিন হিদায়ত হবে? এরা কোনোদিন হিদায়ত হয়? আল্লাহ নবী মনে দুঃখে একদিন সবাইকে ডাক দিলেন। এই শুনবেন, সবাইকে ডাক দিলেন। কোথায়? ফাঁকা জায়গায়। রসুলে পাক সবাইকে নিয়ে গেলেন। হাজার হাজার বেটা ছেলে আর মেয়ে ছেলে ডেকে নিয়ে গেছে ফাঁকা জায়গায়। গিয়ে পাহাড়ের উপরে নবী উঠলেন। সবাই নিচে দাঁড়িয়ে আছে, সব নিচে দাঁড়িয়ে। আল্লাহ নবী ওপরে উঠে বললেন, এই আরবের মানুষেরা, আমি যদি তোমাদের বলি মক্কার এই যে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পিছন থেকে একটা বড় ঝড় আসছে, তুফান আসছে, তোমরা কি আমার কথাটা সবাই মেনে নেবে? বলো, তোমরা কি আমার কথাটা সবাই মেনে নেবে? সাথে সাথে সবাই হাত তুলে বললেন, ইয়া মোহাম্মদ সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন সত্য বলবেন, আপনি কিন্তু মিথ্যা বলবেন না। কাফের আর মুসলমান যারা ছিলেন সবাই হাত তুলে বলছেন, হ্যাঁ আমরা মেনে নেব। একবার জোরে হবে না? সবাই মেনে নেব। তো নবী পাক চিন্তা করলেন, এই একটা সুযোগ আছে, এই একটা সুযোগ আছে, কাজে লাগাতে হবে। সাথে সাথে নবী বললেন, তাহলে এক কাজ করো, আমি যদি বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই আমি যদি বলি যে আল্লাহ পাক আমাকে আখিরি জামানার নবী, শেষ নবী, দয়ার নবী, নূর নবী করে পাঠিয়েছে, তোমরা কি মেনে নেবে? সাথে সাথে কিছু মানুষ হাত তুলে যায়, আর কিছু মানুষ হাত তোলে নেয়। হাত তোলে নেই। হাত তোলা না তোলার ভিতরে আবু জেহেল আছে আর আবু লাহাবও আছে। তখন আবু লাহাব কি করেছিল, একটা পাথর তুলে আল্লাহ রসুলকে ছুঁড়ে মেরেছে। মেরে বলছে, ও তোমার তাহলে মনের এই খবর, তুমি এইটা করবে বলে আমাদের ডেকে নিয়ে এসেছো, বলে পাথর মেরে দিয়েছে। নবী পাক মনটা খারাপ হয়ে গেল, খুব খারাপ। আল্লাহ, এত লোকের সামনে আমার চাচা আমাকে মারলো না মারলো সেটা পরের কথা, লোকের সামনে আমাকে পাথর ছুঁড়ে মারলো। খুব মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাজিল করে দিলেন। কোনটা বলুন তো? সূরা লাহাব। কোরআন পাকে আছে না সূরা লাহাব, যে 30 পারাতে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আছে না? সঙ্গে সঙ্গে কোরআন পাকের আয়াত নাজিল। আল্লাহ রসুল কোরআন পাকের আয়াতটা সবার কাছে পৌঁছে দিলেন। আবু লাহাবের মানে লজ্জিত হয়ে শর্মেন্দা, মাথা তুলতে পারছে না, লোক সমাজে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, এই কোরআন পাকের আয়াতের দ্বারাই আবু লাহাব আর মুখ খুলতে পারছে না। তখন দুটো ছেলে ছিল আবু লাহাবের, কি নাম বলুন তো? আবু লাহাব আমার নবীর কে? চাচা। আর আবু লাহাবের দুটো ছেলে ছিল, ছেলে দুটোর নাম কি? উদবা সাইবা। উদবা আর সাইবা, আবু লাহাবের দুই ছেলে। এই দুই ছেলেকে আবু লাহাব কাছে ডেকেছে, কাছে ডেকে বলছে, আমি তোদের কে? বলছে আব্বা। আর মোহাম্মদ তোদের কে? কি হবে? আর কি হবে? শ্বশুর। রসুল পাকের দুই মেয়ের সঙ্গে না আবু লাহাবের দুই ছেলের বিয়ে দিয়েছিলেন, উদবার সাথে আর সাইবার সাথে। শ্বশুর হচ্ছে, তা মোহাম্মদ তোদের শ্বশুর, আর আমি তোদের আব্বা, আমি তোদের বাপ। তা তোর শ্বশুরকে ভালোবাসিস না বাপকে ভালোবাসিস? বলছে আমরা বাপকে ভালোবাসি। তাহলে এক কাজ কর, যে সাচ্চা বাপকে ভালোবাসিস, এই মুহূর্তে চলে যা, তোর মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিকে যা। ওহ, কি কষ্ট নবীকে দিয়েছে, কি কষ্ট দিয়েছে। আর সেই কাফের মুশরিক আজকে তাদের জিনিসগুলো আপনি কাজ করছেন, তাস খেলছেন, ক্যারাম বোর্ড খেলছেন, জুয়া খেলছেন, মদ খাচ্ছেন, হ্যাঁ, কাফেরদের জিনিসগুলো নিয়ে আপনি আজকে নাড়াচাড়া করছেন। আমার নবীকে কি কষ্ট দিয়েছে তারা, কত কষ্ট দিয়েছে নবীকে, কাঁদিয়েছে। তা আবু লাহাব কি বলেছিল? যা এই মুহূর্তে গিয়ে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিকে যা, ছেড়ে দিকে যা, একটা কথা বলবি না, চুপ করে যে ছেড়ে দিকে যা। আবু লাহাবের দুই ছেলে মনটা খারাপ করে যাচ্ছে আর বলা বলি করছে, এই মোহাম্মদের মেয়ে তো ভালো, কি করে ছাড়ি? সত্যি নবীর মেয়ে কোনোদিন খারাপ হবে? এই নবীর মেয়ে কোনোদিন জালেম হবে? নবীর মেয়ে ভালো, কি করে কি বলে ছাড়বো বল? দু ভাই চিন্তা করছে। তখন আবু লাহাব বলছে,
ওসব কোনো কথা আমি বুঝি না। যদি সাচ্চা বাপকে ভালোবাসিস, এই মুহূর্তে গিয়ে দুই ছেলে দুই মেয়েকে ছেড়ে দিকে যা। দু ভাই চলে গেছে, রসুল্লাহ দরবারে গিয়ে হাজির। আল্লাহ রসুলকে ডাকলেন, নবী ঘর থেকে বেরিয়ে এলেন। জামাইদের দেখে আমার নবী খুশি হয়ে গেলেন। বাবা জামাই, কি খবর বাবা, কি খবর? জামাই ভালো হোক আর খারাপই হোক, শ্বশুরের কাছে জামাই ভালো, তাই না? প্রত্যেক শ্বশুরের কাছে জামাই ভালো, সে পাগল হোক আর যাই হোক, জামাই ভালো। রসুলের জামাই, জামাইদের দেখে নবী এত খুশি হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। কি করা যাবে? বাবা কি খবর বাবা? জামাই কি মনে করে এসেছো? জামাইদের চুপ করে আছে। কি খবর নিয়ে এসেছো বাবা, বলো। বলছে আমরা আপনার মেয়ের সঙ্গে সংসার করতে চাই না। কেন বাবা? বলছেন না, আমরা সংসার করব না, আপনার মেয়ে দুটোকে আমরা দু ভাই মিলে ছেড়ে দেবো, তালাক দেবো। কেন বাবা? বলছে তা বলতে পারবো না, করবো না, আমরা করবো না। মুখের ওপরে দু ভাই মিলে একসাথে আমার নবী পাকের সামনে তালাক দিয়ে দিলেন, তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ নবী একটা কথাও বললেন না, চোখটা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে। ঝড় করে চোখ দিয়ে পানি পড়ছে, ঝড় করে রাসূলুল্লাহ দুটো চোখ দিয়ে পানি পড়ছে। একসঙ্গে দুটো মেয়ের তালাক, বুঝতে পারছেন না? নবী পাক একটা কথাও জবাব দিলেন না, চুপ করে দাঁড়িয়ে আছে। ওরা দুজন তালাক দিয়ে পালাচ্ছে, আল্লাহ নবী আসমানের দিকে খালি তাকাচ্ছে আর কাঁদছে। আল্লাহ, এরা আমাকে এত কষ্ট দিল, আল্লাহ এরা আমার মেয়ে দুটোকে এত কষ্ট দিল অন্যায়ভাবে, এর বিচার করো আল্লাহ, এর বিচার করো আল্লাহ, এর বিচার তুমি করো। হাগো, নবীর চোখের পানি কোনোদিন বেকার হবে? জোরে বলেন, কোনোদিন বেকার যাবে? ব্যাস, আবুল হাবের দুই ছেলে চলে গেছে, যে বাপের কাছে খুশির সংবাদটা দিচ্ছে, আব্বা যান কাজ করে দিয়েছি। কি করেছিস বাবা? বলছে মোহাম্মদের দুই মেয়েকে আমরা তালাক দিয়ে দিয়েছি। তালাক দিয়ে দিয়েছি আব্বা, ছেড়ে দিয়েছি, ব্যাস সে কাজ মিটিয়ে দিয়েছে। তাই? আচ্ছা বাবা, মোহাম্মদের যে দুটো মেয়েকে তোরা তালাক দিলি, মোহাম্মদ কিচ্ছু বলে না? মোহাম্মদ কিছু বলে না, এমনি এমনি তোদেরকে ছেড়ে দিল? বলছে হ্যাঁ, কিচ্ছু বলে রে, চুপ করে দাঁড়িয়ে আছে। সত্য বল, কি বলেছে? বলছে কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সত্য করে বল, কি বলেছে বল। বলছে আব্বা যান, যখন তালাক দিয়ে আমরা চলে আসছিলাম, ওই সময় দেখলাম মোহাম্মদ আকাশের দিকে তাকায়, বিড়বিড় করে যেন কি একটা কথা বলছিল। কি বলছিল রে? কি বলছে? ও আমার আব্বা জান, কি যেন বিড়বিড় করে মোহাম্মদ বলে, কথা কারা শুনতে পাইলাম না, তবে একটা কথা আমরা শুনতে পেয়েছিলাম। মোহাম্মদ আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ পাক, এরা আমাকে এত কষ্ট দিয়েছে, এদের ওপরে জঙ্গলে হিংস্র কুত্তাগুলোকে হালাল করে দিন, জঙ্গলে হিংস্র কুত্তাগুলোকে হালাল করে দিন। শুধু এই কথাটা শুনতে পেয়েছি, আবুল আহাব লাফ মেরে উঠে বলে, হাই রে হাই, কি সর্বনাশ করে ফেললি রে, কি সর্বনাশ করে ফেললি। মোহাম্মদ যেটা বলে, মোহাম্মদের কথা মোহাম্মদের খোদাগাম কবুল করে নেয়। একবার জোরে হবে না? এর দ্বারাই কি বুঝলেন? আবুল আহাব জানতো আমার নবী সত্য। যে আবুল আহাব বললো কেন এই কথাটা? জানে তো আমার নবী সত্য নবী। মোহাম্মদ যেটা বলে, মোহাম্মদের খোদা মোহাম্মদের কথা কবুল করে নেয়, অর্থাৎ মোহাম্মদ যেটা বলেছে ও সত্য কথা বলেছে। তাহলে তোদের কপালে বিপদ। কম কষ্ট দিয়েছে নবীকে, আজকে সেই নবীর উম্মত হয়ে কি করছেন বলেন? হই হই করে খালি ঘুরছেন। একটু চিন্তা করবেন না? একটু ভাববেন না? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে বেরোচ্ছে, এক পা দুপা করে বেরিয়েছে, দু এক পা খালি বেরিয়েছে, সামনে খাদিজার বাড়ি পড়ে গেল। নবী পাক বলে, আমার সাহাবারা তোমরা একটু দাঁড়াও,
আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি। নবী পাকের বড় বিবি, আমাদের বড় আম্মা জান। এখানে হাজির সাহেব কেউ আছেন নাকি? কই? এই তো মা খাদিজার কবরের কাছে দাঁড়ালে না, যেন মনে হবে নিজের মায়ের কবরের পাশেই দাঁড়িয়ে আছে। কি বলে? ওহ, কি মায়া, কি মহাব্বা, কি টান, চোখের পানি রাখতে পারবেন না। মা খাদিজার কবরের পাশে গিয়ে দাঁড়ালে চোখের পানি রাখতে পারবেন না, অটোমেটিক চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোবে, যেন মনে হচ্ছে আমার মা আমাকে ডাকছে। কি আছি স্যার? যেন মনে হবে আমার মা আমাকে ডাকছে, আর এইদিকে আই বাবা। আম্মা জান খাদিজা, আল্লাহ কি নিয়ামত করেছে। তা মা খাদিজার কবরের পাশে, মা খাদিজার বাড়িতে আল্লাহ নবী যাবেন। সাহাবাদে বলল, বাবা দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। নবী বা ঘরের ভেতর ঢুকে গেলেন। যেই মা খাদিজার ঘরে ঢুকলেন, আম্মাজান খাদিজা আমার রাসূলুল্লাহকে দেখে জান পেয়ে গেলেন। জান, যেন মনে করছে আমার নবী পাক আকাশের চাঁদ আকাশ থেকে নেমে এসেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জান পেয়ে গেছে। তাড়াতাড়ি করে মা খাদিজা রাসূলুল্লাহর হাতটা ধরে আদর করে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন। নবী পাক বসে আছেন, খাদিজা দাঁড়িয়ে আছে। শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার শরীরটা ভাই খারাপ বলে না আমি জোরে চিল্লে বলতে পারছি না। কথা বুঝেছেন না? অসুবিধা হয় আমাকে বলবেন ভাই, বলবেন। তা মা খাদিজা দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ বসে আছে, কথাবার্তা বলছে। এই কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে মা খাদিজা, আল্লাহ নবী বলে, খাদিজা তুমি আমার পাশে কি বসবে না? এসো। তুমি কি